নমস্কার, রত্না লাইফস্টাইলে আপনাদেরকে জানাই স্বাগত। রোজকারের মতো আজও একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। তবে আজ স্বাদটা একেবারে অন্যরকম, কারণ আজকের রেসিপিটি আমাদের করলাকে নিয়ে। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে করলাটা যেভাবে কাটা হচ্ছে সেইভাবেই কেটে নিতে হবে এবং করলার ভিতরে দানাটা বার করে নিতে হবে। আর 30 মিনিটের জন্য নুন হলুদ গোলা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে 2টো টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা আর 7-8টা মতো কাজু বাদাম পেস্ট করে রেখে দেব। এবার করলাগুলো ভালোভাবে জল ঝরিয়ে তুলে রেখে কিছুটা বেসন মাখিয়ে দিন। আর অন্যদিকে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে এখানে পাতলা করে কেটে বেরেস্তা বানিয়ে তুলে রাখছি। এবার এই করলাগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যতক্ষণ না একটু লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবার কিছুটা পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে অল্প একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা টমেটো কাজু বাদামের পেস্টটা। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে ভালো করে ভেজে নেওয়ার পরে এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে মশলাটা ভাজার পরে যখন তেল বেরিয়ে যাবে তখন এখানে সামান্য একটু জল অ্যাড করে দেবো আর অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন আর আরও বেশি কিছুটা জল। মশলাটা ফুটে উঠলেই এর মধ্যে এবার ভেজে রাখা করলাগুলোকে এক এক করে অ্যাড করে দেওয়ার পরে 30 মিনিট মতো ঢেকে রেখে দেব। সবশেষে ছড়িয়ে দেব বেরেস্তা আর ধনেপাতা কুচি। এইভাবে একদিন করলা বানিয়ে দেখুন, সুন্দর খেতে লাগবে। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।